ঘর বাড়ি ভেঙে দেওয়ার পর যদি মানুষ বিপদে পড়ে, মানুষ যদি কষ্ট হয়ে থাকে, তাহলে এই উন্নয়ন দিয়ে কি হবো? তো এই মানুষগুলা কোনে যাবো? এই মানুষগুলা কি করবো? আসসালামু আলাইকুম গাইস। বর্তমান যেটা আর কি উচ্ছেদ হইতেছে আমাদের আসামের মধ্যে, বিলাসীপাড়াতে, তারপরে কৃষ্ণাইতে। তো এই উচ্ছেদটা নিয়ে মানে আপনারা হয়তো সবাই অবগত, সবাই জানেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই গেলে এই বস্তুটা মনে দেখা গেতেছে। আর বহুতই হয়তো কান্নাকাটি বা বহুতই মর্মান্তিক কিছু কিছু দৃশ্য দেখা গেতেছে। তো এখন এই উচ্ছেদের ব্যাপারে মানে আমি যদি কই বহুত কিছুই আছে কর, তারপরেও মানে আমি যতটুকু আমার মনে হইলো বা আমার যতটুকু মনে হইতেছে আমি অতটুকু কিছু কোয়ার জন্য আর কি ভিডিওটা বানানোর উদ্দেশ্য। উচ্ছেদটা কি আসলে, মানে বহুত এই জিনিসটা নিয়ে মানে বহুত সিরিয়াস যে হ্যাঁ এই উচ্ছেদটা করা লাগছাও না বা এইভাবে ঘর বাড়ি ভেঙে দেওয়া লাগছাও না। বহুতে আবার খুশি হইতেছে যে না এটা ঠিক আছে, সরকার যা করতেছে ঠিকই আছে। তখন আমি যদি কুবার যাই, তা আমি যতটুকু জানি উচ্ছেদ হইতেছে সরকারি কোনো একটা জায়গার মধ্যে মানুষ যদি যায় অনেকগুলা মানে ঘর বাড়ি বানায় থাকে, তখন সরকার যদি চায় যে ওই জায়গা থেকে মানে মানুষগুলো সরাই দেওয়া বা বাড়ি ঘর ভাঙ্গা দেওয়া, সরকারি অন্য কোনো প্রতিষ্ঠান বা সরকারি কোনো কাজে লাগাবো, তখনই কি করে ওই মানুষগুলারে মানে বাড়ি ঘর ভাঙ্গা দিয়া তো আর কি ওই জায়গাতে সরকারি কোনো একটা কাম করে। আমি যতটুকু জানি উচ্ছেদ করার আগে নোটিশ দেয়, ঠিক আছে, নোটিশ হয়তো দিছে না দিছে আমি অত একজাক্ট জানি না। আর নোটিশ দেয় এটা ঠিক আছে। আর 2 নম্বর কথা হইতেছে ওই মানুষগুলার বিধি ব্যবস্থা কিভাবে থাকবো না থাকবো, মানে মানে কম্পেনসেশন বা মানে একটা হালকা পুতলা মানে একটা যে মানুষের ঘর বাড়ি ভাঙ্গা দিলি অন্য মানুষগুলোর তো একটা ব্যবস্থা করা লাগবো, তো ওইটা একটা ব্যাপার। তো সেকেন্ড পয়েন্ট গেল। তো এখন আমি যদি কুবার যাই যে এই উচ্ছেদ করাতে মানে জিনিসটা কিভাবে দেখতেছি আমার পার্সোনালি আর কি, আমি এটা কোনো ধরনের কেটে টার্গেট করে করতেছি না, আমার যেটা মনে হইতেছে। তো দেখেন, আমাদের সমাজের মধ্যে বহুত ধরনের মানুষ আছে, ধনী গরিব বহুত শ্রেণীর মানুষ আছে। তো আমি কিছু কিছু ভিডিও দেখলাম যারা দিন রাত কষ্ট করে মানে মাথার ঘাম পায়ে ফালাইয়া তারা আর কি মানে জাস্ট একটা বাড়ি বানাইছে, একটা ঘর বানাইছে বা ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে আছে। তো ওই বাড়ি ঘর যখনই ভাঙ্গা দিতেছে তখনই হয়তো ওই ফ্যামিলির উপরে কি চলতেছে আপনার ইতিমধ্যে ভিডিও দেখছেন, হয়তো বহুত জন আছে কান্দাকাটি করতেছে। আর ছোট ছোট বাচ্চাগুলা দেখতেছি সাইডের মধ্যে খাড়ায় খাড়ায় মানে নির্মম ভাবে দেখতেছে যে আমাদের বাড়ি ঘর ভাঙতেছে, কিন্তু তারা বুঝতেছে না যে কে ভাঙতেছে। মানে আমাদের সমাজের মধ্যে বিশেষ করে ধরেন আমাদের লয়ের আসাম বা আসামের মধ্যে সবাই প্রভাবশালী না, সবারই টাকা পয়সা অজস্র আছে এরকমও না। তো ধরেন কিছু কিছু মানুষ আছে, মোটামুটি 70% মানুষই এরকম আছে যারা দিন আইনা দিন খায়, বা হয়তো কেউ কামলা দিয়া, বা হয়তো কোনো জায়গায় কর্মচারী থাকে, বা হয়তো কোনো জায়গায় যায় না মানে আর কি হাজিরা করে, মানে বহু ধরনের কষ্টে জীবনটা যাপন করে। তারপরে ওই কষ্ট মষ্ট করে একটা বাড়ি মানে শান্তির একটা যেটা জায়গা ওইটাই হইতেছে বাড়ি। আর সেই বাড়িটাই বর্তমান ভাঙতাছে। ভাঙিয়ে দেওয়ার পরে ওই মানুষগুলোর উপরে কি চলবো? সরকারে যদি উন্নয়নের জন্য কামটা করতেছে ঠিক আছে, করুক, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এই উন্নয়নটা কার জন্যে? এখন মানুষ যদি এই মানে ঘর বাড়ি ভেঙে দেওয়ার পর যদি মানুষ বিপদে পড়ে, মানুষ যদি কষ্ট হয়ে থাকে, তাহলে এই উন্নয়ন দিয়ে কি হবো? তো এই মানুষগুলা কোনে যাবো? এই মানুষগুলা কি করবো? তো আমি চাই মানে বিনম্রভাবে অনুরোধ করি যে সরকারি মানুষ যারা আছে কমসে কম এই মানুষগুলা মানে কি দিয়ে কিভাবে কি চলবো, কি করব না করব, এই মানুষগুলা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে মানে দিন রাত কষ্ট করে আয়না যে থাকছে, থাকার যে ঘর নাই, তো এই এবার করে মানুষগুলো কিভাবে কি কোনে কি করব? যাবো তো যাবো কোনে, করবো তো করবো কি? এই জিনিসগুলো আমি চাই যে সল্ট আউট করুক সরকারে নিজে আর কি, এই মানুষ গরিব নিরীহ মানুষগুলার আর কি সহায় বা কোনো একটা ব্যবস্থা সরকারে করুক, এটাই চাই, আর অন্য কোনো কিছু না। তো যে মানুষগুলো বর্তমান অসহায় হয়ে রয়েছে তারা না চাইতেছে বিল্ডিং, না চাইতেছে কোটি টাকার কোনো ধরনের প্রজেক্ট, তো তারা কি চাইতেছে? তারা চাইতেছে শান্তিভাবে জানি ঘুমা হারে, এই ঘুম পাড়ানি একটা জায়গা বা একটা স্থান, এর উপর তো আর কিছু চাইতেছে না, যেটা আর কি ইতিমধ্যেই আর কি তাগর থেকে মানে নাইকিয়া হয়ে গেছে। আমরা কেউ দোষ দিতেছি না, আমরা চাইতেছি অল্প সহানুভূতি, অল্প সহায়, আমাদের আশ্রয় দিক, এইটাই, অন্য কোনো কিছু না। আমরা কোনো কিছুই ব্লেম করতেছি না, আমরা উন্নয়নের বিরোধিতা করতেছি না। আমরা চাই উন্নয়ন হোক, আর ওই উন্নয়নটা সবার জন্যই হোক। সরকার হইতেছে আমাদের অভিভাবক, আমরা তো তাগরের দৃষ্টিতেই আশ্রয় খুঁজি। আমরা জামু তো জামু কোনে, যাতে কোনো মা সন্তান নিয়ে রাস্তায় ঘুমানি লাগে না। আরেকটা কথা হইলো কি জানেন, একটা ঘর হারাই গেল মানে যে মাথার উপর থেকে ছাদ হারিয়ে গেল, ব্যাপারটা এরকম না। একটা ঘর হারাই গেল মানে কি ওই ঘরের মধ্যে ওই বাড়িতে ওই বিছনা ওই মানে মানে জাংলা ওই মানে সবকিছু মিলে মানে কত ধরনের একটা স্মৃতি মানুষের মধ্যে লুকিয়ে থাকে। ঘুমে থেকে উঠে নেই যখন দেখে যে বাড়ি ঘর ভাঙ্গা, কি ভাবে আর কি করব না করব, তো একবার ফিল করেন ওই মানুষগুলো কিরম কষ্ট হয়েছে। তো এখন আমি জানি না এই ভিডিওটা কতজনে দেখবো না দেখবো, তা আমি জাস্ট এতটুকুই কই, আমার এইটাই কোয়া যে সরকারিভাবে সরকারি মানুষগুনা যাতে বস্তুগুনা আর কি ভালোভাবে আর কি আমাদের যেগুলো গরিব মানুষ বা অসহায় মানুষ যেগুলো রাস্তাঘাটের মধ্যে বর্তমান রয়েছে, বা এই বৃষ্টি ঝড় তুফানের মধ্যে যা করে বাড়ি টাড়ি নাই,
বা এত কষ্ট করে রয়েছে আর কি, যারা একটা সময় বিন্দাস বাড়িতে থাকতো সব কিছু নিয়ে, ফ্যামিলি, বউ বাচ্চা, মানে সব কিছু নিয়ে, তারা এখন রাস্তায় রাস্তায় তাম্বুরা টানায় থাকা লাগতেছে। তো এই মানুষগুনা কয়দিন কিভাবে থাকবো? তো এই জিনিসগুনার প্রতি নজর দিয়া যাতে আর কি বস্তুগুলো আর কি সব সহি সালামতে আর কি ঠিকঠাক করে বা করার জন্য সুবিধা বা সহায় সহযোগিতা সবাই করে, এতটুকুই। কারণ আমার জন্য মনের ভিতরে আবেগ বা মনের ভিতরে কোয়ার কথা ছিল ওইটাই, আমি আমি দোষ দিয়া বা কেউ খারাপ পাইয়া বা কেউর উপরে নেগেটিভিটি ছড়ানোর জন্য এই ভিডিওটা বানানি না। জাস্ট আমার মনের যেগুলা কথা ছিল ওই কথাগুলাই কইলাম। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, আর সবাইরে আল্লাহ হেফাজত রাখুক। ওই জায়গার যত মানুষ আছে সবাইরে আল্লাহ হেফাজত করুক, আর সবাইরে মানে আর কি ধৈর্য দিক, যাতে আর কি প্রবলেমগুলো খুব জলদি শেষ হইয়া সবাই সুখে শান্তিতে একসাথে আগের মতো করে থাকা হারে।